وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عربের বুকে মক্কার পড়ে আমিনার যেতেগা খোদার করুণায় কৌসর হয়ে জলসে বারম্বার বলাগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে
আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে এসে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মোহাম্মতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। लाखों कोटि दरूद और सलाम सैयदुल मुरसलीन रहमतल लिल आलमीन खातमुन नबीन इमामुल मुरसलीन सैयदुस सकलैन रसूल अकरम शफी आज़म रहमत आलम हबीब किबरिया अशरफुल अंबिया इमामुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित हाजिरीन, আজকে জুমার আলোচনার টপিক হলো তাওহীদ কি এবং তাওহীদ কয় প্রকার। এই বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ দুই একটি কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করার জন্য চেষ্টা করতেছি সেটি হলো তাওহীদ। আমাদের দেশে সব জায়গায় সব মাহফিলে মসজিদ বিভিন্ন সেমিনারে অন্য অন্য যত বিষয় আছে সব বিষয়ের উপর আলোচনা হয়, কিন্তু তাওহীদ নিয়ে আলোচনা খুবই কম। তাওহীদ অর্থ হলো আল্লাহর একত্ববাদ। এই তাওহীদ নিয়ে আলোচনা খুবই কম, গ্রামে গঞ্জে শহরে টাউনে সেমিনারে খুবই কম, যার কারণে মানুষ সহজে বুঝতে পারে এটা কি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সময় মক্কার কুরাইশদের মক্কার মুশরিকদেরকে যখন এক আল্লাহর উপর ঈমান আনার জন্য আল্লাহর একত্ববাদের জন্য যখন দাওয়াত দিলেন, তখন তারা বলে এটা আবার কি? এক মাবুদ, সকল মাবুদের এক মাবুদ, এটা আবার কি? মানে সব কিছুর একজন, এটা কি? মানে তারা আশ্চর্য হয়ে কথাটা বলেছে। কারা? মুশরিকরা। কারণ এটা কি? তারা সব শুনে, সব জানে, সব দেখে, এটা কি? এটা শোনে না। কারণ তাওহীদের উপর আলোচনা যখন করা হয়
এখানে পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের উপর চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ কি এটার পরিচয় হয়, আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় হয় এখানে এই জায়গায়। এখন অন্য কিছু হয় না, অন্য কোনো কিছু চলবে না। এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। কার পরিচয়? কার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। এটা হলো তাওহীদ। ইসলামী বিশেষজ্ঞ যারা আছেন তারা এই তাওহীদকে 3 ভাগে ভাগ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ, তাদের সকল নবীগণের একটি মাত্র দাওয়াত ছিল। সেই দাওয়াতটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু একাত্তর। সবাই এটি 2টি ভিত্তি ছিল এই বিষয়টি। একটি হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আরেকটি হলো নবুয়ত, নবুয়ত এবং সমস্ত রসুলদের প্রতি ঈমান আনা। সমস্ত রসুলদের প্রতি কি করা? ঈমান আনা। আল্লাহর একত্ববাদ যারা মেনে নিবে তারা নবীদের উপর ঈমান আনবে। তারা কাদের উপর ঈমান আনবে? নবীদের উপর ঈমান আনবে। তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের প্রতি ঈমান আনা ও বিশ্বাস করা তখন একজন মুসলমানের ঈমানের পরিপূর্ণ। একজন মুসলমানের ঈমানের পরিপূর্ণ হয় কখন? আমাদের নবীর উপরে ঈমান আনা, সমস্ত নবীদের উপর ঈমান আনা, বিশ্বাস করা একজন মুসলমান ঈমানের পরিপূর্ণ হয় যখন সেই একমাত্র আল্লাহকে রব, ইলাহ বলবে, মাবুদ বলবে, খালেক বলবে, মালিক বলবে, উপাস্য হিসেবে বিশ্বাস করবে শুধুমাত্র আল্লাহকে, এবং আল্লাহর প্রেরিত সকল রসুলের প্রতি ঈমান আনে, তখন একজন মুসলমানের ঈমানের পরিপূর্ণতা পায়। বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের, অনুকরণের মাধ্যমে। এখন কথা হলো তাওহীদ কি? তাওহীদ শব্দটি আরবি, ওয়াহাদা ক্রিয়ামূল থেকে এসেছে, এটি যার অর্থ এক করা, যার অর্থ এক করা, এক বলে বিশ্বাস করা, একক, কোনো কিছুকে অন্য সকল বস্তু থেকে এককভাবে আলাদা করে নেওয়া, কোনো কিছুকে অন্য সকল বস্তু থেকে এককভাবে আলাদা করে নেওয়া। তাওহীদ, এটা হলো তাওহীদের অর্থ। তাওহীদের মূল অর্থ হলো আল্লাহ একত্ববাদ বা আল্লাহকে একক মনে করা এবং বিশ্বাস করা, এটা হলো তাওহীদ। এখানে আর কারো শরীক থাকবে না, একমাত্র এক, তিনি কে? আল্লাহ। তার কোনো কি নেই? শরীক নেই। তার কোনো কি নেই? শরীক নেই। এই বিষয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা কথা বলেছেন। তিনি তাওহীদের অর্থ এভাবে বলেছেন, এক হওয়া, একক হওয়া, প্রায় সেম সেম, বা অতুলনীয় হওয়া, একত্বের ঘোষণা দেওয়া, একত্ববাদে বিশ্বাস করা, একই কথা।
তাহলে আল্লাহর একত্ব বিশ্বাস বলতে আল্লাহ এক শুধু এতটুকু বিশ্বাস করাকে বোঝানো হয় না, এখানে আরেকটা বিষয় আছে। কোরআন ও হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে কাফির মুশরিকরা আল্লাহর একত্ববাদকে মানে। এখন কথা হলো হুজুর আপনি এইটি প্রত্যেকে বলুন, কাফির মুশরিককে আল্লাহর একত্ববাদ মানে না। তারা মনে করে আসমান কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। জমিন কে বানাইছেন? আল্লাহ বানাইছে। আমাকে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। রিজিক কে দেন? আল্লাহ দেন। আমরা যে কথা বলি এই কথাগুলো কে বলেন? আল্লাহ বলেন। এটাই তারা কি করে? বিশ্বাস করে। এটাই তারা বিশ্বাস করে। সমস্যা অন্য জায়গায় পর আসতেছে। এটা সবাই বিশ্বাস করে, এটা সবাই বিশ্বাস করে। আচ্ছা, শরীয়তের পরিভাষায় তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিন কে তার সত্তা ও গুণাবলী, কর্ম এবং ইবাদতের এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করাই হলো তাওহীদ। এটা হলো শরীয়তের পরিভাষা। যেমন আল্লাহর পরিচয়টা, আল্লাহ রাব্বুল আলামিন যে এক, তিনি যে একক, তার যে কোনো অংশীদার নাই, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা ইখলাসের মধ্যে বয়ান করেছে, ইরশাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আমার বন্ধু, আপনি বলুন কি তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ সব দিক থেকে এক, আল্লাহর সব দিক থেকে এক। তিনি কে? আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ এমন যে সকলে তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ, মখলুকাত, কীট পতঙ্গ, গাছ গাছালি, সাগর নদী মহাসাগর, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারো মুখাপেক্ষী নয়। তার নাম কি? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি এবং কেউ তাকে জন্ম দেয়নি। তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেন। যিনি কাউকে জন্ম দেয়নি, যাকে কেউ জন্ম দেয়নি, তিনি তো একই, তিনি তো বাদশাহ, তিনি তো রাজা মহারাজা, তিনি তো হতে পারে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি কাউকে জন্ম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নাই, তার সমতুল্য কেউ নাই। তিনি একক, তার সমতুল্য কেউ নাই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেননি, তিনি এক অদ্বিতীয়। এটার নাম হলো তাওহীদ। এটার নাম হলো কি? তাওহীদ। আল্লাহ একত্ব। সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়গুলো এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। সূরা বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে পরিচয়টা দিয়েছেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন
মাবুদ একই মাত্র এক মাবুদ, একজনই, আর কেউ নাই। আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদ একই মাত্র মাবুদ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর অদ্বিতীয় আর কেউ না। তিনি আল্লাহ, তিনি একমাত্র মাবুদ, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের যে বিষয়, এই বিষয়ে ইসলামী বিশেষজ্ঞরা তাওহীদকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর তাওহীদুর রুবুবিয়্যা, 2 নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যা, আরেকটা হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই 3 ভাগে তাওহীদকে ভাগ করা হয়েছে। তাওহীদ রুবুবিয়্যা হলো রব শব্দের শাব্দিক অর্থ হলো মালিক। রব শব্দের শাব্দিক অর্থ কি? মালিক। মালিক, আমরা মালিক বলি না। রব শব্দের শাব্দিক অর্থ হলো মালিক, অধিকারী, প্রতিপালক। অধিকারী, প্রতিপালক, বাদশাহ, অভিভাবক, অনুগ্রহকারী, এটা হলো রব শব্দের শাব্দিক অর্থ। আল্লাহর রুবুবিয়তের উপর ঈমানের অর্থ হলো এই মর্মে স্বীকৃতি দান করা, এই মর্মে স্বীকৃতি দান করা ও বিশ্বাস করা যে আল্লাহ সকল কিছুর প্রতিপালক, আল্লাহ সব কিছু মালিক এবং প্রতিপালক। তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা, তিনি হুকুমদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি জীবনদাতা। সব কিছুর মালিককে একমাত্র আল্লাহ। এবং কল্যাণ অকল্যাণের মালিক তিনি আল্লাহ, তিনি ছাড়া দানকারী আর কেউ নাই। তিনি হুকুমদাতা, সমস্ত কল্যাণের চাবিকাঠি তার হাতে, তিনি যা চান তাই করতে পারেন, তিনি যা চায় তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তা করতে পারেন। এইসবের মধ্যে তার কোনো অংশীদার নাই। হুকুম দেওয়ার ক্ষেত্রে তার কোনো অংশীদার নাই, রিজিক দেওয়ার ক্ষেত্রে তার কোনো অংশীদার নাই, জীবন দেওয়ার ক্ষেত্রে তার কোনো অংশীদার নাই, সমস্ত কিছুর ক্ষেত্রে তার কোনো অংশীদার নাই। তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের প্রতিপালক নয়, তিনি শুধুমাত্র মানুষকে রিজিক দেন না, শুধু মানুষের রিজিক দাতা নয়, মানুষের হুকুমদাতা নয়, সব কিছু শুধু মানুষের নয়, বরং তিনি সকল সৃষ্টি, সকল জগতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহে কলম, জান্নাত, জাহান্নাম সব কিছুর মালিক হলেন আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন হলেন, কোরআনে কারীমের ভিতরে এই রব্বুল আলামিন শব্দটি 34 বার এসেছে। কয়বার? 34 বার এসেছেন। কিন্তু একবার, তার মধ্যে একবার প্রশ্ন আকারে এসেছে, যা ফেরাউন বলেছিল। ফেরাউন বলেছিল, ক্বালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন। সে বলে, ফেরাউন বলেছিল সমস্ত জগতের প্রতিপালক আবার কে? নাউযুবিল্লাহ। সমস্ত জগতের প্রতিপালক আবার কে? এরপর
34 বার এই কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন শব্দটি এসেছে। সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক হলেন কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাতে কল্যাণ অকল্যাণের চাবিকাঠি। অসহায় রাহাবানে একমাত্র শুধুমাত্র তিনি সারাদানকারী, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সুন্দর করে বলে দিয়েছেন সূরা নাহলের 53 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন যে অসহায়দের ডাকে সারাদানকারী, তিনি যে জীবন দানকারী, হুকুম দানকারী, তিনি যে রিজিক দানকারী, অসহায়দের সারাদানকারী, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 53 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে কোট করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যে সমস্ত নিয়ামতগুলো রয়েছে তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। তোমাদের মধ্যে যত নিয়ামত রাজি রয়েছে এবং আছে এবং আসে, সব কিছু কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন, অথবা তোমাদেরকে যখন অকল্যাণ স্পর্শ করে, দুঃখ কষ্ট যখন তোমাদেরকে স্পর্শ করে, সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন, যখন তোমাদেরকে দুঃখ কষ্ট কি করে স্পর্শ করে, তোমরা যখন দুঃখের মধ্যে পড়ে যাও, কষ্টের মধ্যে পড়ে যাও, তখন তোমরা কি করো? ফাইলাইহি তাজআরুন, তারা আল্লাহর নিকট কান্নাকাটি শুরু করে। আল্লাহর নিকট দিয়ে আবার কি করে? কান্নাকাটি শুরু করে। কখন? দুঃখ কষ্ট বিপদে যখন পড়ে যায়, তখন আবার ফিরে যায় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কান্নাকাটি করে, তারই কাছে সাহায্য চাই। যখন কষ্টের মধ্যে পড়ে যায়, যখন দুঃখ কষ্ট তাদেরকে যখন স্পর্শ করে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গিয়ে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। সূরা আরাফের 188 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ। এটা কেন বললেন আমাদের নবীকে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তার একত্ববাদ, তিনি যে একক, তার যে সমকক্ষ কেউ নয়, তার যে কোনো অংশীদার নয়, এই কথাটি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত বোঝানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ। ওগো আমার হাবিব, আপনি বলুন, আপনি তাদেরকে বলুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইচ্ছা না করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা না করে, আমি আমার নিজের কোনো উপকার ও কল্যাণ ও অকল্যাণ আমি নবী করতে পারি না। কাকে বললেন কথাটা? আমাদের নবীকে। কে বললেন? আল্লাহ। আল্লাহ বললেন, আপনি উম্মতদেরকে বলেন, ওগো আমার হাবিব বন্ধু, আপনি উম্মতদেরকে বলেন। কারণ বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা
বাঁশ পূজা, গাছ পূজা, মানুষ পূজা, বুজুর্গ পূজা, অলি পূজা, এগুলো করতে করতে এমন পর্যায়ে গেছে যে তারা নবীদেরকে, অলিদেরকে, দরবেশদেরকে, পীরদেরকে, সাধারণ একজন ল্যান্ডা বাবাকেও তারা রুবুবিয়তের আসনের মধ্যে বসেছে। এরকম কিছু মানুষ আছে না? তৎকালীন মুশরিকরা এই ধরনের পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীকে বলে দিলেন, ওগো আমার হাবিব, রুবুবিয়তের মালিক আপনি নয়, রুবুবিয়তের মালিক হলাম আমি আল্লাহ। রুবুবিয়তের মালিক আমি আল্লাহ, আর কেউ নয়। আর কেউকে রুবুবিয়তের আসনের মধ্যে বসানো যাবে না। কোনো পীরকে, কোনো মুহাদ্দিসকে, কোনো ওলিকে, কোনো বুজুর্গকে, কোনো নবী রাসূলদেরকে রুবুবিয়তের আসনের মধ্যে বসানো যাবে না। একমাত্র রুবুবিয়তের আসনটি হলো আমি আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে কাফের মুশরিক উম্মতদেরকে, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা ضرا إلا ما شاء الله। ওগো হাবিব আপনি বলুন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর ইচ্ছা না করি, ততক্ষণ পর্যন্ত আপনি রাসূল কোনো কল্যাণ অকল্যাণ, নিজের কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারেন না। আমি আল্লাহ করলে তুমি নবী করতে পারো, আমি আল্লাহ বললে তুমি নবী বলতে পারো। তাহলে যেখানে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলে দিয়েছে যে আপনি তাদেরকে সতর্ক করুন। রুবুবিয়তের মালিক কে? বলেন, রুবুবিয়তের মালিক কে? আল্লাহ, একমাত্র কে? আল্লাহ। ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير। আর আমি যদি অদৃশ্যের খবর জানা থাকতে, আমার কাছে যদি অদৃশ্যের খবর জানা থাকতো, নবীজি বলেন, আমার কাছে যদি অদৃশ্যের খবর জানা থাকতো, তাহলে আমি বহু মঙ্গল, বহু কল্যাণ আমি অর্জন করতাম। আমার কাছে যদি অদৃশ্যের খবর জানা থাকতো, তাহলে বহু কল্যাণ আমি অর্জন করে নিতাম, বহু ভালো ভালো জিনিস আমি প্রচুর পরিমাণে আমি অর্জন করে নিতাম। এবং কোনো কল্যাণ আমাকে স্পর্শ করত না। আমি যদি অদৃশ্যের খবর জানতাম, অদৃশ্যের অবস্থা যদি আমি জানতাম, তাহলে আমি অনেক ভালো ভালো জিনিস আমি কি করতাম, প্রচুর পরিমাণে আমি অর্জন করে নিতাম। কোনো দুঃখ কষ্ট আমি নবীকে স্পর্শ করতে পারত না। ওমা মাসসানি আসু, করলো কেন? আমার নবীকে কষ্ট দিল কেন? মার খাইল কেন? আমার নবীকে এত কষ্ট দিল, তাহলে আমার নবী কি ইচ্ছে করে কষ্ট মেরে খেয়েছেন নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন যেটা জানানো হয়েছে, ওই ছাড়া আমার নবী আর কিছু জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমার নবীকে জানিয়েছেন, আমার নবী ওই সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুবুবিয়তের মালিক একমাত্র আমি আল্লাহ, আর কেউ নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকাওমিন ইউমিনুন। আমি তো কেবল একজন সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা বলেছেন আমি তা বলি, যা কিছু বলতে বলেছেন আমি তা বলি, যা কিছু আমাকে বলার জন্য অনুমতি দিয়েছেন আমি তা বলি।
শুধু আমাকে এই জন্য, আমি শুধু এমন একজন নবী যা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? নাযীরুম ওয়া বাশীর, আমাকে পাঠিয়েছেন সতর্ককারী ও সুসংবাদদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আমি শুধুমাত্র কি সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। কাদের জন্য? মুমিনদের জন্য, মুমিনদের কাছে। সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে বলেন, তারা যখন নৌজানে, তারা যখন নৌকায় বা নৌজানে যখন তারা ওঠে, খারা মুশরিকরা, কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা যখন নৌজানের মধ্যে উঠে, নৌকার মধ্যে উঠে, তারা যখন নৌকার মধ্যে উঠে আরোহণ করে, তখন বিপদ এলে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করে। ওই যে বললাম শুরু দিয়ে, কাফের মুশরিক ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদকে বিশ্বাস করে। আল্লাহ একত্ববাদকে তারা কি করে? বিশ্বাস করে। আল্লাহ যে এক, এটা তারা মানে, তারা মানে এই কথাটা। فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা যখন, তারা যখন নৌকার মধ্যে উঠে আরোহণ করে, তাদের উপর যখন বিপদ আসে, তখন তারা একনিষ্ঠভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। তারা আমাকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তারা আল্লাহকে ডাকে। ফালাম্মা, এরপরে আল্লাহ বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। এই আল্লাহ বলেন, তারপর কি করে মুশরিকরা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন, তারা যখন তাদেরকে আমি যখন স্থলে পৌঁছে দিই, তাদেরকে যখন স্থলের মধ্যে তাদেরকে আমি পৌঁছে দিই, তখন তারা পুনরায় আল্লাহর সাথে শরীক করা আরম্ভ করে। আল্লাহর সাথে শরীক করা আরম্ভ করে। তারা প্রথম আমার একত্ববাদকে ডাকে, আমার একত্ববাদকে মানে, আমি যে এক, তারা এটা মানে। মানার পরে তারা বিপদে পড়লে আমাকে ডাকে, আমি তাদেরকে সাহায্য করি, তাদেরকে কুলে তুলে দিই, কুলের মধ্যে এনে দিই। এনে দেওয়ার পরে আমি যখন তাদেরকে কুলের মধ্যে এনে দিলাম, তখন তারা আবার পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের মধ্যে আরেকজনকে বসায়। নাউজুবিল্লাহ। আমি আল্লাহর রুবুবিয়তের আসনের মধ্যে তারা আরেকজনকে বসিয়ে দান করে। কাকে? লাত, মানাত, উজ্জা, তাদেরকে বসিয়ে বলেছেন না, এদের মাধ্যমে চাইতে হবে। কি করতে হয়? এদের মাধ্যমে চাইতে হয়, এমনি এমনি হবে না, এদের মাধ্যমে চাইতে হবে। প্রথমে চাইছিল শুধু কার কাছে? তখন রাত মানা উজ্জার কাছে চাইনি, গাছের কাছে চাইনি, বাঁশের কাছে চাইনি, কোনো মানুষের কাছে চাইনি, কারো কাছে চাইনি। চাইছে শুধু একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এরপর এই তারা যখন তাদের বিপদ থেকে যখন তারা রক্ষা পেয়ে যায়, তারা তখন আবার আল্লাহর রুবুবিয়তের মধ্যে আরেকজনকে শরীক করে দেয়, অংশীদার করে দেয়। তাহলে তৎকালীন মুশরিকদের আল্লাহর দিকে ফিরে আসার কারণ ছিল এইটা, তারা বিপদের বদলে রুবুবিয়তকে, আল্লাহর রুবুবিয়তকে কি করত? স্বীকার, আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করত। আবার যখন বিপদ থেকে তারা উঠে আসে, তখন আল্লাহর রুবুবিয়তকে তারা কি করত? অস্বীকার। আবার কি করত? অস্বীকার। যাই হোক, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কথা বলেছে। সূরা আনকাবুতের ভিতরে
ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম, যদি তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তাদেরকে কাফের মুশরিকদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, দেখেন তারা যে আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করে এটার আরেকটা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, তারা বলবেন আল্লাহ সৃষ্টি করেছেন। কাফেররা বলে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামারা লায়াকুলুন্না আল্লাহু ফাআন্না ইউফাকুন। এবং তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন চন্দ্র সূর্যকে নিজ কক্ষে পথে এত সহজে কে পরিচালনা করেন, তারা বলবেন লা ইয়াকুলুন্না, তারা বলবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন করেন, সব তারা বলবেন। অর্থাৎ মক্কার মুশরিকরা আল্লাহর রুবুবিয়ত মেনে নিতে তাদের কোনো দ্বিধা সংকোচ ছিল না। তাদের এই বিষয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। শরীক করেছে কোথায়? আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দৈনিক কয় ওয়াক্ত নামাজ আমরা আদায় করি? তাদের সমস্যার কথা আসতেছে। দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি বলি? সকল প্রশংসার মালিককে। প্রশংসা কে করি? আমরা করি। কার? আল্লাহর প্রশংসা করি। সকল প্রশংসার মালিক আল্লাহ। এরপর আমরা বলি আর রহমানির রহিম। এরপর আমরা পড়ি কি বলি? যিনি অশেষ করুণাময় দয়ালু, যিনি অশেষ করুণাময় দয়ালু, এই কথা আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করেন কাকে? বান্দাবান্দীদেরকে। তিনি বড় করুণাময় আল্লাহ, দয়ালু আল্লাহ, এই কথাটা আমরা বলি। এরপর আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, এবং তিনি হলেন বিচার দিবসের মালিক আল্লাহ। বিচার দিবসের মালিককে? আল্লাহ। বিচার দিবসের মালিককে? আল্লাহ। এই কথাটা আমরা বিশ্বাস করি, এই কথাটা আমরা বিশ্বাস করি। তারাও বিশ্বাস করে, কাফের মুশরিকরাও বিশ্বাস করে কিয়ামতের মাঠে একমাত্র আল্লাহর ক্ষমতা চলবে, আর কারো ক্ষমতা চলবে না। এই কথাটা কারা বিশ্বাস করে? কাফের মুশরিকরাও বিশ্বাস করে। তারা আল্লাহর রুবুবিয়ত মানে। ওই সমস্যাটা আসছে যে যখন আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো মালিক, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। এই কথা যখন আমরা বলি, ও মালিক শুধুমাত্র আপনারও ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই, এই কথা যখন বলি, কাফেররা এটা মানতে রাজি। কাফেররা এটা মানতে রাজি না। মুশরিকরা এটা মানতে আর রাজি না। তারা এটা মানতে রাজি। হ্যাঁ, সাহায্য কেন? ওনাকে সাহায্য তো অন্য কারোর কাছে চাইবে, ওনার কাছে কিভাবে সাহায্য চাইবে? আমরা বলি সাহায্য চাই কার কাছে? কার?
আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করি কার? আল্লাহর। ইবাদত করি কার? আল্লাহ। এই দুটি জিনিস, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই দুটি জিনিস তারা মানতে রাজি না। দুটি জিনিস তারা মানতে রাজি না, তারা মানে না। কেন তারা মানে না? কেন? এটাই হলো মূল সমস্যা। কারণ তারা আল্লাহর রুবুবিয়ত মানবে, কিন্তু আল্লাহ যে দেনওয়ালা নেনওয়ালা এটা তারা মানতে রাজি না। আমরা যে ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য, এটা তারা মানতে রাজি না। তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় মুশরিক লিডাররা তারা এই কথাটা মানতে পারেনি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা তারা মানতে পারে না। না না না, আমরা ইবাদত করব আরেকজনকে রাখবো ইবাদত। আমরা সাহায্য চাইবো আরেকজনকে লাগবে মাঝখানে। তাহলে তারা সবাই জানতো, সবাই বলতেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সমগ্র জগতের মালিক আল্লাহ। এই কথা তারা বিশ্বাস করতেন। তাদের সমস্যা হলো শুধুমাত্র আমরা যে বলি সাহায্য চেয়ে আল্লাহর কাছে, সাহায্য চাই আল্লাহর কাছে, দে আল্লাহ, সাহায্য দে আল্লাহ, ইবাদত করি আল্লাহ, এটা তারা মানে, এটা ইমানদারের বিশ্বাস। কিন্তু তারা এই বিষয়তে তারা বিশ্বাস করে না। এই জন্য সাহায্যের জন্য তারা মাঝখানে আরেকজনকে বলে, আরেকজনকে লাগবে। কে? লাত আর মানাত, উজ্জা, তাদেরকে কি এই তাদের বানানো কোদাগুলোকে লাগবে সাহায্য চাও। তারা তার ইবাদত করবে, তাদের থেকে সাহায্য চাইবে, কিন্তু আল্লাহর কাছে চাইবে না। এই কারণে হলো সমস্যা। তাহলে যারা আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে তারা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত কি করতে পারে না। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাজে সাহায্য চাওয়া যাবে না। কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো ওলি, কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো মানুষের কাছে সন্তান চাওয়া যাবে চাইনি। আমাদের সমাজের মানুষ মাজারে যাক, ওলিদের কাছে, পীরের কাছে গিয়ে সন্তান চাইনি। কথা বল, বাইজিদ বুস্তাম যাই রে, লাল সুতো হদিন না বাড়ায়, গজালিরে না হাবায়, গজালের তো ফোয়া চায়। নাউজুবিল্লাহ গজালির তো ফোয়া চাতে, ফোয়া দেতে হয় না। ফোয়া দেওয়ানোর মালিক কন? আল্লাহ। চাইর হাত তোর গজালের তোর, ফিসাবর তোর, ফিসাব ফোয়া দিতে দিব, ফিসা করে বানাইয়া হয়, অলিরে অলি বানাইয়া হয়। তারপরে অলিরে যদি অলি বানাই দিয়ে ইবের মালিক তাগত হয়, তুই যে অলিরে অলি বানিয়ে ইবে খাঙ্গে একজনের ফোয়া দিবি। সোজা হতা বাংলা মানুষের বুঝে, সোজা হতান মানুষের বুঝে, সমাজের মানুষের বুঝে। কত বড় সিঁড়ি গিয়ে ওই আর হইলাম তো সমস্যা। আর সমস্যা দেখি আর আল্লাহর রুবুবিয়তের যে আসন, এই আসনের মধ্যে আর পীর, বুজুর্গ, অলি, মুহাদ্দিস, মুফতি, তাদেরকে আমরা কি করেছি? বসেছি। যার কারণে আমরা মনে করি আমার ছেলে হচ্ছে না, আমি বাবার দরবারে গেলাম, বাবা আমার একটা ছেলে দেন, বাবা দিয়ে বলছে আমার ছেলে। আরে বেকুব, রুবুবিয়তের মালিকটা আল্লাহ, সন্তান দেওয়ার মালিকটা আল্লাহ। তুমি বিপদে পড়েছো, বিপদ থেকে হেফাজতের মালিককে, জীবন কে দিয়েছে? তাহলে তুমি কার কাছে চাও? তুমি একজনকে মারে তোমার বাবাকে বলো যাও ওনাকে এবার জীবন দাও, পারবা? তাহলে উনি পারবে না। উনি একটা খেজুরের ভিতরে যে আটি আছে
বিসি আছে, একটা বিসি বানাইতে দিতে পারবে, সে একটা বিসি দিতে পারবে কেজির ভিতরে? এই ক্ষমতার মালিককে। আমরা সন্তান চাইব কার কাছে? আল্লাহর কাছে। মানুষের কাছে চাইলে কি সন্তান পাওয়া যায়? এই যে শিরকগুলো আমাদের হয়, আমরা বুঝি না, আমরা মূলত এটা বুঝি না, আমরা খেয়াল করি না, এগুলো বড় বড় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সুন্দরভাবে পরিষ্কারভাবে বলে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আমার আল্লাহ বলেন, আসমান জমিন এই রাজত্বের মালিক কে? কে? রাজত্বের মালিক কে? আল্লাহ। রাজত্বের মালিক কে? আল্লাহ। আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তা তিনি সৃষ্টি করতে পারেন। এখন আল্লাহ শব্দে ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই তা সৃষ্টি করি। এখন আমি বলি না না, আপনি না, আমার সন্তানদের অমুকে সৃষ্টি করো, অমুকে ইবাদত করবো, অমুকের রাত মানাত উজ্জার, অমুকের গাছের বাসের ইবাদত করবো, আপনার ইবাদত করবো না। আমরা সেটা বলতেছি না? সেটাই তো বলতেছি। আল্লাহকে বাদ দিয়ে যখন আমরা কোনো মানুষের কাছে চাই, তখন আমাদের চিন্তাধারাটা কোথায় যায়? যে আল্লাহ পারে না, দেখে পারে উনি, পীর সাহেব পারে, বুজুর্গ পারে, মুফতি মুহাদ্দিসে পারে। এটাই আমাদের চিন্তাধারা। তো না হলে আমরা আল্লাহর কাছে না আছি যে আল্লাহ আমাকে দিতে পারে, তার কাছে না আছি, আমরা সরাসরি অন্যজনের কাছে গেলাম কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চাই তা সৃষ্টি করতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলে কাউকে সন্তান, কন্য সন্তান দান করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে কন্য সন্তান দান করি। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাইলে কাউকে পুত্র সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? প্রথম বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই তা সৃষ্টি করতে পারি। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে কন্যা সন্তান দিই, কাউকে কন্যা সন্তান দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কাউকে আমি পুত্র সন্তান দান করি। কে করেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন করেন। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাইলে ছেলে মেয়ে কিছুই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই ছেলে মেয়ে উভয়টা আমি দান করি। আমি আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করি। হয় না? যমজ সন্তান হয় না? যমজ সন্তান হয় না একসাথে? মেয়ে ছেলে একসাথে হয় না? যমজ সন্তান। আবার আগে একটা মেয়ে হয়েছে, পর একটা ছেলে হয়, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে ছেলে ও মেয়ে উভয়টা আমি দান করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে মেয়েও দেব না, সন্তানও দেব না, পুত্র সন্তানও দেব না, মেয়ে সন্তান কন্যা সন্তানও দেব না, কিছু দেব না। ওই নারীকে আমি বান্দা করে রাখবো। ওই নারীকে আমি কি করে রাখবো? বন্দা করে রাখবো। আমরা বলি না ওইটারে বই হতো বন্ধ বন্ধ বন্দা, পয়সা নেওয়া হবে না হয়?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই ওই নারীকে আমি বান্দা মানে করে রাখবো। তাহলে এই সমস্ত ক্ষমতার মালিক কে রাখেন? একমাত্র আল্লাহ। এই সমস্ত ক্ষমতার মালিক কে রাখেন? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, এই জন্য আমরা কি আল্লাহর ইবাদত করব নাকি মানুষের ইবাদত করব? বলেন, আমরা কি আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব নাকি মানুষের গোলামি করব? কার গোলামি করবেন? কার গোলামি করবেন? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করতে হবে আমাদেরকে, আল্লাহর গোলামি করতে হবে। এটার নাম হলো তাওহীদ। সব কিছু দিতে পারেন কে? একমাত্র আল্লাহ। সব কিছু দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। এটার নাম হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এটার নাম হলো আল্লাহর একত্ববাদ। আমরা একমাত্র আল্লাহ দিতে পারে এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে, মুখে বলতে হবে, অন্তরে এটা বিশ্বাস করতে হবে। এটার নাম হলো তাওহীদ। আজকে তাওহীদের আলোচনা না করায়, আল্লাহর পরিচয় মানুষের না জানার কারণে সমাজের মধ্যে, সমাজের প্রত্যেকটি অন্তরে প্রত্যেকটি মানুষের কাছে তাদের মানুষের যে ব্রেনের মধ্যে সেট হয়ে গেছে কি, যে সন্তান সন্ততি আল্লাহ দেয়। এটা আল্লাহ কেন দিচ্ছে না জানি না, যাই একটু অলির দরবারে যাই, বুজুর্গের কাছে যাই, বাবাকে একটু বলে আসি, বাবার সন্তান তো হচ্ছে না, আল্লাহ দিচ্ছে না, একটু আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দেন। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। এই চিন্তাধারাটা আমাদের কেন আসছে? ওই তাওহীদের আলোচনাটা আমরা করি না, আল্লাহর পরিচয়টা আমরা জানি না, আল্লাহকে এটা তো আমরা জানি না, আল্লাহকে এটা আমরা জানি না, এইটা বুঝার চেষ্টাও আমরা করি না, কেউ বললে শোনার চেষ্টা করি না, কারণ এখানে মজা কম। এই ওয়াজগুলোর মধ্যে কথা বলেন না, এই ওয়াজগুলোর মধ্যে কি, এই আলোচনাগুলোর মধ্যে মজা কম, একটু মজা কম। এগুলো হক কথা তো, এগুলো আল্লাহর পরিচয়ের মধ্যে একটু মজা কম পাবেন। এখানে গান নাই, এখানে গজল নাই, এখানে কারো গোলামের কথা নাই, কারো মহব্বতের কথা নাই। কারণ দুনিয়াবি কোনো মানুষের কথা বললে না, তাকে মহব্বতের কথা বললে না মানুষদের ভালো লাগবে না। না, ওনাকে ওনার নাম করলে, ওনার কথা বললে, ওনার সুনাম করলে উনি তো আমাকে কিছু দিবে, উনি তো আমাকে কিছু দিবে। তো কিছু কখন দিবে? উনি আসছেন, অমুকে আপনার অনেক নাম করছে, অমুকে আপনার অনেক সুনাম করছে, আপনার ব্যবহারও খুব সুনাম করছে, এগুলোর মধ্যে মজা আছে। তখন সে বলল, আরে কি দরকার ছিল, ধরো পকেট থেকে বাইর করে বন্ধু একটা দিয়ে দিল। তো এটা তো পাওয়ার জন্য করছে, এটা কি পাওয়ার জন্য, এই জন্য এটাতে মজা আছে, এই জন্য এটাতে মজা আছে। কিন্তু আল্লাহর পরিচয়ের মধ্যে সব কিছু, যিনি তোমাকে টাকার বান্ডিল দিল, ওই টাকার বান্ডিল যিনি দিয়েছেন, ওই টাকার বান্ডিল যিনি ব্যবস্থা করে দিয়েছেন আপনার হাত পর্যন্ত, আপনার পকেট পর্যন্ত আসার জন্য, তাকে তো আমরা চিনলাম না, তাকে তো আমরা চিনলাম না। এই জন্য আল্লাহর পরিচয় আমরা জানি না বিধায় আমরা শিরকের মধ্যে মুবতালা, আমরা শিরকের মধ্যে ডুবে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যে একত্ববাদের উপরে যে দুই একটি কথা বললাম, এই বিষয়গুলো আমাদেরকে এবং বুঝার এবং মানার, সেই মতো আমল করার সালাত তৌফিক দান করে সকলে বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম।